বন্ধুরা, আজকে একটা ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি জবা গাছের পরিচর্যা, হাইব্রিড জবা গাছ। দেখেন এখানে গাছ কিন্তু ছোট, এই ছোট গাছের মধ্যে কিন্তু অসংখ্য পরিমাণে কুড়ি এবং ফুল কিন্তু নন স্টপ ফুটেই চলেছে গরম থেকে। শীত শীঘ্রই পড়বে, তো শীতের মধ্যেও এই গাছে কিন্তু ফুল ফুটবে। তো আমরা সকলেই চাই যেন আমাদের গাছের মধ্যে 12 মাসেই ফুল থাকুক। তো এটার জন্য কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে হবে। এটা দেখে হয়তো বুঝতেই পেরেছেন এটা কি। তো সঠিক প্রসেসে কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে হবে, না হলে কিন্তু গাছ শুকিয়ে যাবে, গাছ জ্বলে যাবে অতিমাত্রায়। তো দেখেন পাতাও রঙিন, ফুলও রঙিন, দেখতে বেশ লাগছে। যারা নতুন এসেছেন ওরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি ওদেরকে আমি বিনতি করবো যে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি। আর ভিডিওটা একদমই স্কিপ করবেন না। যদি আপনারা আজকের এই ভিডিওটা স্কিপ করে ফেলেন তাহলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা দেখেন এখানে সাদা জবা ফুল ফুটে আছে, বেশ দারুণ লাগছে। এটা দেশি ভ্যারাইটির গাছ, আপনারা যে কোনো নার্সারি থেকে গিয়ে নিয়ে আসতে পারবেন। বেশি টাকা নেবে না, 50-60 টাকার মতন নেবে। তো এই গাছের মধ্যে কিন্তু এটা কিন্তু একটি গাছ। এই গাছের মধ্যে আমি অসংখ্য পরিমাণে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বের করেছি, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই গাছটি, এই দেশি ভ্যারাইটি গাছ কিন্তু উইন্টারে ডরমেন্সিতে থাকে এবং একটাও ফুলের কুড়ি কিন্তু আপনারা গাছের মধ্যে দেখতে পারবেন না। অনেক বন্ধুরা আমাদেরকে কমেন্টে বলতো ওই শীতের মধ্যে কেন আমরা গাছের মধ্যে ফুল পাই না, জবা গাছ প্রচণ্ড পরিমাণে ফুল হয় না। ফুল হয়, এমন নয় যে একদমই ফুল হয় না, সেটা একদম ভুল ধারণা। একটা, দুটো, তিনটে এরকম ফুল হবে। কুড়ি আসছে না কারণ আপনারা সঠিক পরিচর্যা করছেন না। যদি আপনাদের গাছ পুরো ডরমেন্সিতে থাকে, সেটা একটা টাইম আছে ডিসেম্বর মান্থ। এই ডিসেম্বর মান্থে কিন্তু আপনারা কোনো রকমের ফার্টিলাইজার কোনো গাছে ব্যবহার করবেন না, স্পেশালি জবা গাছের মধ্যে দেশি ভ্যারাইটির গাছ। যদি ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু পাতা এরকম হলুদ হয়ে যাবে। তো এখনও কিন্তু ডরমেন্সি পিরিয়ড আসেনি, এখনও কিন্তু আপনারা ব্রাঞ্চেস বের করতে পারবেন, ব্রাঞ্চেসের মধ্যে কুড়ি ফোটাতে পারবেন। আর ডরমেন্সিতেও আপনাদের গাছে ফুল ফুটবে যদি আপনারা এখন থেকে সঠিক যত্ন নেন। গাছের মধ্যে এরকম নতুন নতুন পাতা কিন্তু আপনারা দেখতে পারবেন। হয়তো ডরমেন্সিতে 100% থেকে 70% গ্রোথ থেমে থাকে, 30% গ্রোথ থাকে। সেটা এই মান্থে, আগামী মান্থে যদি আমরা সঠিক মতন করে পরিচর্যা করি, অবশ্যই এরকম একটা দুটো করে ফুল অন্তত আমরা গাছের মধ্যে দেখতেই পারবো। এখানে দেখেন হাইব্রিড গাছ, হাইব্রিড গাছের মধ্যে ফুল ফুটেছে। অনেক ফ্রেন্ডস ওরা আমাকে বলে যে হাইব্রিড গাছ আমরা বড় করে কি করে করব দেশি ভ্যারাইটির গাছের মতন। সেটা আপনারা একদমই করতে পারবেন না। আপনারা নার্সারি থেকে হাইব্রিড ছোট গাছ ওরা গ্রাফটিং করে তৈরি করে, তার জন্য গাছ কিন্তু এত একটা বড় হতে পারে না। আপনারা স্পেস যদি কম থাকে, ছাদ বাগানে যদি টাবের মধ্যে লাগিয়ে থাকেন, আপনারা হাইব্রিড গাছ নিয়ে আসতে পারবেন। জমিতেও লাগাতে পারেন, কোনো সমস্যা নয়। এখানে দেখেন জমিতেই আমি লাগিয়েছি। এটা ফার্স্ট টাইমে কিন্তু গ্রো ব্যাগে লাগিয়েছিলাম। সাইডে দেখতেই পাচ্ছেন গ্রো ব্যাগগুলো, এরকম একটা বস্তার গ্রো ব্যাগে লাগিয়েছিলাম। তারপর আমি দেখেছি গাছটির মধ্যে বেশ দারুণ গ্রোথ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। 2-3 মাসের মধ্যেই আমি এটাকে শিফটিং করে দিয়েছি জমিতে। আশা করি জমিতে গাছটি ভালো থাকবে, সুস্থ থাকবে। এবং পরিচর্যার যদি আমরা ঠিক রাখি গাছকে, যদি আমরা ঠিক টাইমে খাবার বিতরণ করি, অবশ্যই গাছ আমাদেরকে ভালো ফলাফল দেবে। অনেকে বলি যে আমার কাছে জবা গাছ শুকিয়ে গেছে, আমার গাছের মধ্যে কোনো পাতাই হচ্ছে না, পাতা হলুদ হয়ে যাচ্ছে, জবা গাছের মধ্যে ফুল আসছে না। তো কিছু কিছু জিনিস আমাদেরকে নোটিস রাখতে হবে। এরকম সময় কিন্তু আমরা যদি ওভার ফার্টিলাইজার গাছের মধ্যে ব্যবহার করি, গাছের শেকড়ের মধ্যে যদি দিয়ে দিই, শেকড় কোনটা নেবে শেকড় নিজেই কনফিউজ হয়ে যাবে। যেরকম আমরা যখন খেতে বসি, আমাদের চোখের সামনে যদি অনেক রকমের খাদ্য থাকে, তো আমরা কনফিউজ হয়ে যাই আমরা ফার্স্টে কোনটা শুরু করব, কোনটা স্টার্টিং করব। তার জন্য আমাদেরকে কিন্তু পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, নাইট্রোজেন, সালফার সমস্ত একসঙ্গে দিতে নেই, না হলে এটা গাছের সাইড এফেক্ট হবে, গাছ কোনো কাজেই হবে না, গাছ বৃদ্ধি হবে না। এখানে দেখেন ছোট ছোট কুড়ি হলুদ হওয়া শুরু হয়ে গেছে, কারণ ডরমেন্সি আসছে, শীত আসছে।
তার জন্য শীতের এটি একটা আগের থেকে ইঙ্গিত দেয়া যে গাছের মধ্যে ফুলের কুঁড়ি আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, গাছের খাওয়ার প্রয়োজন এবং গাছকে খাওয়া দিতে হবে। এখানে দেখেন বন্ধুরা ছোট ছোট পাতাগুলো, নতুন নতুন পাতা। অনেক ফ্রেন্ডস আমাদেরকে বলে যে আমার গাছে ছোট ছোট পাতা সেগুলো কুঁকড়ে যাচ্ছে, সেগুলোর জন্য কিন্তু আপনারা অবশ্যই নিম পাতা সেদ্ধ করা জল স্প্রে করবেন, সেটা আমি সবসময় আপনাদেরকে ভিডিওতে বলে থাকি। তো আজকে এই জিনিসটা ব্যবহার করব। এটা হলো লেবুর খোসা এবং অরিজিনালি লেবুর এক টুকরো কেটে নিয়েছি। এটা কিন্তু এখন আমি জলের মধ্যে ভালো করে চেপে ভালো করে মিক্স করে অল্প নর্মাল জল দিয়ে ডাইলুট করে আমি গাছের শিকড়ের মধ্যে প্রয়োগ করব। এই ফার্টিলাইজার দেওয়ার ফলাফলে কিন্তু আপনাদের সয়েলটা অ্যাসিডিক হবে আর একটা ব্যালেন্স নিউট্রিশন গাছকে প্রোভাইড করবে। আর এটা সবচেয়ে বড় ফলাফল হলো pH 6.5 অ্যাসিডিক সয়েল গাছকে প্রোভাইড করে। লেমন জুস কিন্তু অনেকটাই উপকারী গাছের জন্য। এটা আয়রন, ম্যাগনেসিয়াম, তারপর পটাশিয়াম, ফসফরাসের মাত্রায় কিন্তু গাছকে সংখ্যায় কুঁড়ি প্রদান করে। প্রচণ্ড পরিমাণে কিন্তু আপনারা গাছের মধ্যে কুঁড়ি পাবেন এবং গাছের কিন্তু ডালগুলো প্রচণ্ড স্ট্রং হয় আর ফুলের কিন্তু রং অপূর্ব সুন্দর একটা ডিপ আসে। খুব ইজিতে কিন্তু এটি ফ্লাওয়ার বুস্টিংয়ের জন্য পারফেক্ট। এখানে দেখেন আমার গার্ডেনের, আমার বাগানের একটা প্রিয় ছোটো মোটো সদস্য, ওর নাম হলো মিগেল। প্রচণ্ড সুইট, প্রচণ্ড কিউট। দেখেন এখানে। তো বন্ধুরা যেটা কথা বলছিলাম ফার্টিলাইজার, সেটাও কিন্তু আরেকটা কাজ করে, রুটস শিকড়গুলোকে কিন্তু বৃদ্ধি করতে অনেকটাই সাহায্য করে। এটা অনেকটাই উপকারী। আরেকটা সবচেয়ে বেস্ট কাজ করে হলো কিন্তু পাতাগুলো কুকড়িয়ে যায়, গাছের মধ্যে ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায়, হলুদ হোয়াইট ফাঙ্গাস অ্যাটাক, মিলিবাগ, তারপর বিভিন্ন পিঁপড়ে, পোকামাকড়, এগুলো কিন্তু একদমই আসবে না। পিঁপড়ে কিন্তু হাওয়াতে উড়ে উড়ে আসে না, মাটির থেকেই যায়। মাকড়ও কিন্তু মাটির থেকেই যায়। পোকাও কিন্তু অতি অংশে মাটির থেকে যায় এবং অতি অংশে কিন্তু হাওয়ার থেকে উড়ে এসে বসে। আপনারা এটা কিন্তু স্প্রেও করতে পারেন। 15 দিনের মধ্যে একবারই স্প্রে করবেন, কিন্তু অতিরিক্ত মাত্রায় বেশি স্প্রে করবেন না। এটা আপনারা আরেকটা প্রসেসে ব্যবহার করতে পারবেন। লেবুর খোসাগুলোকে ভালো করে রোদের মধ্যে শুকিয়ে আপনারা চামচের মাধ্যমে সয়েলের মধ্যে, মাটির মধ্যে দিয়ে দিতে পারবেন, মিক্সচারের মধ্যে গ্রাইন্ড করে। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন সদস্য, নতুন দর্শক দেখছেন। আমি আপনাদের ভালোবাসা এবং মোটিভেশন পেয়ে আমরা মোটিভেট হই যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসতে পারি ঘরোয়া টোটকাতে। তো চলুন তাহলে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে, আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।